যারা 26-এ থার্ড সেম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে তাদেরকে বলছি, শুধু কি পড়লেই হবে, তার সাথে তো প্র্যাকটিসও করতে হবে। যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, থার্ড সেমের পুরো কোশ্চেনটা এমসিকিউ টাইপসে যাবে, সেজন্য আগে থেকে তার প্রিপারেশন নেওয়া কতটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি এমসিকিউ, যেমন ওএমআর শিটে যেমন এমসিকিউ টাইপসের কোশ্চেন হবে, তেমন কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টার দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দেউলি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ডের লেখা গল্প নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ রিটেন বাই, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য স্টোরি, হু ওয়াজ রাইটার অফ দ্য স্টোরি, এই গল্পের লেখককে? দ্য গল্পের লেখক ইজ রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড is the Ruskin Bond was the narrator and Ruskin Bond was born in the year, এটা মনে রাখবে সবসময় লেখকের ক্ষেত্রে লেখকের অ্যাবাউটটা ভালো করে পড়ে রাখবে। অ্যাবাউটের ভিতরে লেখকের সবচেয়ে ফেমাস বই কি, ফেমাস রাইটিং কি, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, কোথায় পড়াশোনা করেছিল, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকেও কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন হয়। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন ইয়ার 1934, তিনি 1934-এ জন্মগ্রহণ করেছিলেন। নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ পাবলিশড, কবে পাবলিশ করা হয় নাইট ট্রেন অ্যাট দেউলি? ইন দ্য পাবলিশ ইয়ার 1988। এগুলো শুধু দেখলেই হবে না, এগুলো তোমরা দেখে খাতায় নোট ডাউন করো। এবার এর ভিতর থেকে আমরা পরবর্তীতে ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট প্রবাবল 15-20টা প্রশ্ন দেব, যার মধ্যে থেকে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আমরা পরীক্ষার কাছাকাছি গিয়ে দেবো। কেননা এখন অনেকটা সময় আছে, সেজন্য আমরা কি করব, আমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখবো, আগে থেকে সবগুলো পড়ে রাখবো, যেন ওই ইম্পর্টেন্ট কোশ্চেনের বাইরে চলে আসলে কিছু প্রশ্ন সেগুলোর উত্তর দিতে পারি। সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো। সেই জন্য আমরা এখন এক্সট্রা পড়িয়ে দিচ্ছি, এক্সট্রা অনেকটা প্রশ্ন পড়ছি, তার মধ্যে থেকে শিওর পড়বে, সবগুলোই কমন থাকবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যান ট্রাভেলগ, শর্ট স্টোরি, এসে অ্যান্ড বায়োগ্রাফি। ইট ইজ আ শর্ট স্টোরি। শর্ট স্টোরি কাকে বলে? শর্ট স্টোরি যার শুরু এবং শেষ দুটোই জানা যায় না, যার শুরু এবং শেষ দুটোই জানা যায় না। কারণ লেখক শুরু করেছিল ট্রেন দিয়ে, মানে সে গ্রীষ্মের ছুটিটা কাটাতে যায় তার দিদিমার বাড়িতে, এবং শেষ হয়ে গিয়েছিল আমি প্রত্যেকবারই দেউলিতে যাই। এখানে কোনো শেষও নেই, শুরুও নেই, সেই জন্য এটাকে শর্ট স্টোরি বলা হয়। দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যান থার্ড পার্সন নেগেটিভ, ফার্স্ট পার্সন নেগেটিভ অ্যান্ড সেকেন্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন নেগেটিভ, কারণ লেখক নিজেই এই গল্পটা বলেছিল। লেখক নিজেই বলেছিল। দ্য ন্যারেটর স্টাডিজ ইন, ন্যারেটর কোথায় পড়াশোনা করেছিল? কলেজে পড়াশোনা করেছিল। হায়ার স্টাডিজ, কলেজ পর্যন্ত তার পড়াশোনা শেষ হয়ে গেছিল। দ্য ভ্যাকেশন দ্যাট দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড গ্র্যান্ডমাদার ওয়াজ, সে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে কখন যেতেন? হি ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন, যখন গ্রীষ্মের ছুটি দিত তখন সে তার দিদিমার বাড়িতে যেত। দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার লিভড ইন, কোথায় বাস করতো? দেহরা। দেহরা মিন্স দেহরাদুন। The narrator would leave the plains to go to his grandmother palace in early July, May. তিনি কখন যেতে পছন্দ করতেন? ইন আর্লি মে, সে মে মাসেই যেতে পছন্দ করতেন। The narrator would return from his grandmother palace, সে তো কখন তার দিদিমার বাড়ি থেকে ফিরে আসতেন? সে দিদিমার বাড়িতে কখন ফিরে আসতেন?
গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায় কখন? জুন জুলাই, জুলাইয়ের শেষের দিকে শেষ হয়ে যায়। সে কখন বাড়ি আসতেন? লেট জুলাই, না আর্লি জুলাই, আর্লি জুলাই, আচ্ছা হ্যাঁ আর্লি জুলাই। এই ফিরে আসতেন কখন? আর্লি জুলাই। আর্লি মে, আর্লি ইন মে যেত, যেত, এবং আর্লি ইন জুলাই, জুলাইতে রিটার্ন করতো। Delhi was a small station with one platform. With one platform. এখানে দুই দিক, প্ল্যাটফর্ম সাধারণত দুটো দিক দিয়ে হয়ে থাকে। একটা একটা কি অ্যারাইভাল, একটা ডিপার্চার, একটা অ্যারাইভাল একটা ডিপার্চার। কিন্তু এক্ষেত্রে দেউলি যে স্টেশনটা ছিল এখানে সিঙ্গেল ওয়ে অফ লাইন ছিল, সিঙ্গেল ওয়ে অফ লাইন। এখানে অ্যারাইভালও এটা, ডিপার্চারও এটা। দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেহরা, দেহরা থেকে দেউলির দূরত্ব কত ছিল? অ্যাবাউট 30 miles, 30, অ্যাবাউট 30 miles. দ্য হেভি জঙ্গল অ্যান্ড দ্য ইন্ডিয়ান তারাই বিগানস উইথ, দেউলি থেকে শুরু করতো, দেউলি থেকে শুরু হতো তারাই অঞ্চল। The train would reach Devli at about, এখানে মনে রাখতে হবে যে ট্রেন কখন পৌঁছানোর আগে যেত, কখন ট্রেন যেত at night, এবং লেখক যেত নাইট, রাত্রে যেত এবং পৌঁছাতো ভোরের বেলা 5 AM, 5 AM পৌঁছাতো। How would the jungle across the railway track just be visible when the night train reached Devli? How would the jungle across, কিভাবে পার করতো, কখন কোন সময় পার করতো দেউলি স্টেশনটা? দেউলি স্টেশনটা পার করতো হালকা হালকা লাইট থাকতো, ইন দ্য ফেন্ট লাইট, ইন দ্য ফেন্ট লাইট, যখন হালকা হালকা মানে অন্ধকার শেষ হয়ে যাওয়ার আগের মুহূর্ত পার করতো, এখন সকালবেলা ভোরবেলা হয়ে যায়। দ্য ট্রেন স্টপ দেউলি, কত মিনিটের স্টপ? ফর, কত মিনিটের জন্য দাঁড়াতো? মোর দ্যান 5 মিনিট। এখানে 10 মিনিট, প্রায় 10 মিনিট কাটিয়ে দিত। ফর হাউ মাচ টাইম দ্য ট্রেন halt at দেউলি? 10 মিনিট। ও আগের প্রশ্নটা, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি ফর, কিসের জন্য, কতক্ষণের জন্য দাঁড়াতো? লেস দ্যান 5 মিনিট, 5 মিনিটের জন্য দাঁড়াতো। কিন্তু কি করতো সে এখানে কাটাতো কতক্ষণ? 10 মিনিট। কিন্তু লেখক বুঝতেই পারতো না যে কত মিনিট কেটে যাচ্ছে। আফটার ডিপার্টিং ফ্রম দেউলি at the night train was rushed on into plains, bridge, forest, into hills, into the forest. What did the platform of Deuli boast of? Deuli, what did the platform boast of? A waiting room, and a ticket counter? No. এখানে কি কি ছিল? এখানে ছিল টি স্টল, একটা টি স্টল, একটা ফুড ভেন্ডর, and the few street of. The name of the station where nobody got off the train, nobody got in was, কোন, এখানে এই গল্পের মধ্যে একটা স্টেশনের নাম আছে যে স্টেশনে কেউ উঠতো না, কেউ নামতো না। সেই স্টেশনটার নাম কি? দেউলি। যেখানে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতো, না কেউ আসতো আর না কেউ যেত। লেখক এমনও বলছে যে এখানে কোনো কুলিও দেখা যেত না, যে কুলি কাউকে মাথায় করে তার মোট বয়ে নিয়ে যাচ্ছে কিংবা নিয়ে আসছে। The narrator did not know why the train stopped at Deuli, কি জন্য এখানে দাঁড়াতো। How many coolies were obtained? Where the platform at Deuli? None of this. এখানে কোনো রকম কোনো কুলি ছিল না, কুলি দেখা যেত না। The guard would blow his whistle, সে যখন তার হুইসেল বাজাতো তখন ট্রেনটি এখানে চলা শুরু করতো। According to narrator, nobody went to visit. According to the narrator, nobody wanted to visit. লেখকের মতে এখানে কেউ বেড়াতে আসতো না। কোথায়, কোন জায়গাতে বেড়াতে আসতো না? at the দেউলি, দেউলি স্টেশনে কেউ নামতো না, দেখার জন্য আসতো না। After the departure of the train, Deuli would be remembered, forgiven, forgotten. ভুলেই যেত লেখক ভুলেই যেত। এখান থেকে চলে যাওয়ার পরে এখানের কথা কখনো লেখকের মনে ছিল না। The platform of Deuli, narrator always felt very sorry or
ভেরি সরি, এখানের জন্য খুব খুব দুঃখ পেত লেখক, কেন এখানে এই শটটা কেউ দেখতে চায় না। The narrator decided to spend a day bravely, explore the town, have a business day, lease the town, buy land there. এখানে এটা এক্সপ্লোর দ্য টাউনটাকে ভালো করে ঘুরে দেখতে চায়, সে ভালো করে ঘুরে দেখতে চায় এবং জানতে চায় এখানে কি ঘটে, কি আছে। When the narrator first met the girl he was, যখন সে মেয়েটির সাথে দেখা করেছিল তার বয়স কত ছিল? আমরা জানি লেখক একটা কলেজ, সে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছিল। অ্যাডমিট ইন কলেজ, অর্থাৎ 18 বছর বয়সে সে কলেজে ভর্তি হয়। The girl whom the narrator saw coming down the platform was selling. সে কি বিক্রি করছে? যে মেয়েটাকে দেখেছিল মাথায় করে বিক্রি করছে কেন বাস্কেট, অর্থাৎ বেতের ঝুড়ি। When the narrator first met the girl, it was a hot day, cold night, sun afternoon, cold morning. এটা ছিল একটা কোল্ড মর্নিং, ঠান্ডা সকালবেলা। The girl across her shoulders had put on a শাড়ি স্টল দুপাট্টা শল, সে শাল পরেছিল। The girl whom the narrator met at Devli was barefooted, had a shawl, wore old clothes, all of this. এখানে তো শাল তো ছিল, was Devli. The girl whom narrator met had a শাল তো ছিল, আর old clothes, all of this সবকটাই ছিল তার মধ্যে। The girl was walking, হেঁটে যাচ্ছিল, sorrowfully, unknowingly, gracefully, arrogantly, এখানে gracefully হবে। The girl whom the narrator met at Devli, যে মেয়েটার সাথে লেখক দেখা করেছিল, সে was walking gracefully and with dignity. The had pale skin and black shiny hair, dark travel eyes. এর ভিতরে সবগুলো ছিল। সে মেয়েটা সম্মান এবং আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে হাঁটছিল, তার স্কিনটা পেল ছিল, ধূসর ছিল, পেল মানে মুছে যাওয়া, অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাওয়া। শাইনি ব্ল্যাক হেয়ার, তার কালো চুল ছিল, ডার্ক কালো ছিল, ট্রাভেল আইস, তার চোখটা টানাটা লম্বা ছিল, কালো। এর মধ্যে সব হবে অল অফ দিস। When the girl came, the narrator's window, যখন জানলার কাছে এলো, the narrator was looking her intensely. সে দেখছিল, লক্ষ্য করছিল, খুঁটিয়ে দেখছিল। A kettle was boiling over a large fireplace, gas oven, ignition small fire, একটা ছোট্ট আগুনে, চায়ের দোকানের মধ্যে একটা ছোট আগুনের উপরে একটা কেটলি পানিতে গরম হচ্ছিল। The owner of the tea stall was, কি করছিল? টি স্টলের যে ওনার ছিল সে কি করছিল? সে প্যাসেঞ্জারদেরকে বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, সে ট্রেনের অন্যজনকে চা দিচ্ছিল। When the girl moved on from the narrator window, the narrator যখন গার্ল মুভ করলো উইন্ডো জানলা দিক দিয়ে, lay on his seat, went up sleep, keep sitting, left the seat, he left the seat, সে তার সিটটা ছেড়ে দিল, লেখক সিটটা ছেড়ে দিল। The girl followed the narrator, মেয়েটি ফলো করলো ন্যারেটরকে। The girl followed the narrator, ফলো করছিল beside the stall, before the stall, behind the stall, সে লুকিয়ে দেখছিল। The tea seller was busy taking customer, making tea, serving. সে অন্যজনের টি দিয়েছিল, এটা আগেই বলে দিয়েছে, একই প্রশ্ন, রিপিটেশন। The basket were made of the finest cane, এটা আগেও বলেছি, রিপিটেশন করছেন। The narrator took a basket, narrator একটা তার কাছে চুপড়ি কিনেছিল, in the bottom, top, the middle, side.
দ্য টপ, উপর থেকে একটা চুপড়ি নিয়েছিল। দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল, এই যে চুপড়িটা নিয়েছিল, দ্য বেতের চুপড়ি, বেতের, এর জন্য কত দিয়েছিল? 1 টাকা। এর জন্য 1 টাকা, 1 rupee। জাস্ট when the girl was about to speak, যখন মেয়েটি লেখকের সাথে কথা বলতে যাবে, the station master called her, the guard below the whistle, the guard below the whistle। The girl said something, but the narrator could not hear anything, as it was lost cleaning and hissing, cleaning যখন girl said something, the girl said something, but the narrator could not hear anything, as it was lost in cleaning bell and hissing। What signaled the train to leave? They will whistle, the guard whistle। কি করেছিল যে ট্রেনটা ছেড়ে যাওয়ার সময় গার্ডটা হুইসেল বাজিয়েছিল, বলে চলে যাচ্ছিল। As the train was moving, যখন ট্রেনটি চলছিল, the girl was looking at the narrator, laughingly, হাসতে হাসতে, স্মাইল মানে হাসা, দুটোই সেম, মুচকে হাসছিল। The narrator watched her until the forest hid the station, জঙ্গলটা ঘিরে ফেলার আগে পর্যন্ত লেখক মেয়েটিকে দেখছিল। Where does the narrator meet the young girl in the story? What does the young girl meet in the story? কোথায় মেয়েটির সাথে দেখা করেছিল? At the rail platform, the Devli station. For the rest of journey, the narrator, eyes closed or sleeping, singing soundly, sat up awake. এটা হবে number 50. For rest of journey, the was lay with his eye closed. থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আমি এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় সাজেশন এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অ্যান্ড সামারি অ্যানালাইজেশন পরপর ভিডিও ছাড়তে থাকবো। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, এবং বন্ধুদের সাথে শেয়ার করো।